নগরপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সেরেতাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের দাবি কি, তারা কি নিয়ে মাঠে নামছে, কি বলতে চায়, তাদের উদ্দেশ্য কি, আদর্শ কি, এ ব্যাপারে আমরা অনেকেই জানি না। যারা জানি না তাদের উচিত জানা, আর যারা জানি তাদের উচিত জানানো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। উদাহরণ, এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন করেছিল, ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম ব্রিটিশ চলে গেলেই বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু না, সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, বাকশক্তি হরণ করছে। মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য 1947 সনে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ যে আলাদা হয়েছিল, এর পিছনে অন্য কোনো কারণ ছিল না, শুধু ধর্মীয় কারণ। সেই ধর্মীয় কারণটা কি? সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পশ্চিম পাকিস্তানেরও মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজে ভারত থেকে দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল ইসলাম। কাজে এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারো না। মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়েছে, অন্য কারোর জন্য নয়। কাজে মনে রাখতে হবে, দেশ মুসলমানদের, অধিকার সবার। দেশ অধিকার, যেরকম সলিমুল্লাহ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এই ঢাকা ইউনিভার্সিটির যে ব্যক্তি প্রথম প্রস্তাব দিয়েছিলেন তিনি কে? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। তিনি কত একর জমি দান করেছিলেন? 600 একর। এই 600 একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট। আপনারা জানেন তৎকালীন সময় ভারতের হিন্দুরা 41 বার মিটিং করেছিল। ব্রিটিশ সরকার একটা প্রস্তাব দিয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এর জন্য 1911 সনে ইউনিভার্সিটি হয় নাই, তাদের বাধার কারণে সেই ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল 1921 সনে। কাদের প্রস্তাবের ভিত্তিতে? মুসলমানদের। জমিদাতাকে মুসলমান, পড়ার অধিকার সবার। কথাটা বোঝাতে পারি না? ইউনিভার্সিটি কাদের? পড়ার অধিকার। দেশ কাদের? থাকার অধিকার সবার। এটা মনে রাখতে হবে মাথার মধ্যে। ভেবেছিলাম পাকিস্তান নামে একটা দেশ করলেই মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আবার পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, আমাদের অধিকার দিচ্ছে না। আমরা স্বাধীন না, পরাধীন। আবারও চিন্তা করলাম, যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে কি দূর হবে? বৈষম্য দূর হবে। কথা বলেন না কেন? কি দূর হবে? মানুষ অধিকার ফিরে পাবে। কাজী 71-এর স্বাধীনতার স্লোগান কি ছিল জানেন? অধিকাংশ মানুষ জানে না, আমাদের ছাত্ররাও জানে না। সমস্যা এখানে
স্বাধীনতার স্লোগান ছিল তিনটা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা অনেকেই মনে করি স্বাধীনতার স্লোগান ছিল জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। আসলে মানুষের জানাই নেই এটা ৭২ সংবিধানের মূলনীতি। স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। স্বাধীন হয়ে গেছে ৭১, আর সংবিধান রচিত হয়েছে ৭২। তার ৭২ সংবিধান, এটা ৭১ সূচনা হয় কিভাবে? এটা ৭১ স্লোগান হয় কিভাবে? মানুষের মাথার অবস্থা বুঝেন কত বড় জাহেল। স্বাধীন তো হয়েই গেছে, সেই ৭২ সংবিধানের স্লোগান ৭১ স্লোগান হয় কিভাবে? আসলে আপনারা জানেনই না। সমস্যা এখানে, মূল সমস্যা এখানে। আসলে ভারতের সংবিধানের মূল নীতি ৪টা। কয়টা? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। এটা হলো ভারতের সংবিধানের মূল ৪ নীতি। ভারতের চাপে আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যেও সেই ভারতের মূল নীতি চাপিয়ে দেওয়া হয়েছে। কাজে মূল নীতি ভারতের, বাংলাদেশের মানুষের নয়। জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তার মানে বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান, সাম্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে, চাই সে ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, তাঁতি হোক, সে জেলে হোক, মেতর হোক, সে যেই হোক না কেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কে দল করুক অথবা নাই করুক, ন্যায্য বিচার পাবে। এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন করলাম। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনাদের এলাকার লিডার সেই ভাসানী সাহেব, যিনি স্বাধীনতার আসলে রূপকার ছিলেন, আন্দোলনের রূপকার ছিলেন, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন, সেই ভাসানী সাহেব ত্যাগ করেছেন, আপোষ করেন নাই। পাকিস্তানের সাথে আপোষ করেন নাই। আপোষী লিডার ছিলেন, জনদরদি লিডার ছিলেন, মাজলুম মানুষের লিডার ছিলেন ভাসানী সাহেব। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি সাম্যতা রক্ষা করতে পারছে? মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারছে? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারছে? তার মানে যারা ৭১ রক্ত দিয়েছিল তাদের রক্ত ব্যর্থ হয়েছে, তাদের রক্ত কাজে লাগে নাই, স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আবার ২০২৪ ৫ই আগস্ট অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফ্যাসিস্টকে দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, যেখানে বাংলাদেশের টাকা লুটপাট হবে না, মানুষের খেটে খাওয়া অর্থ বিদেশে পাচার হবে না, বাংলাদেশের প্রত্যেক মানুষ আনন্দে চিত্তে বসবাস করবে, বাংলাদেশের কোনো মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় ধুকে ধুকে মরবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করবে না, বাংলাদেশের কোনো মানুষ ক্ষুধার তাড়নায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করবে না, আমার বাংলাদেশে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, চিকিৎসার অভাবে বাংলাদেশে একটা মানুষও মারা যাবে না, যেখানে বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে। আজকে হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে বাংলাদেশের হাজারো নারীদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, আমার বাংলাদেশে একটা নারী হত্যা হবে না। আজকে বাংলাদেশের হাজারো নারীদের মুখের মধ্যে, চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে দগ্ধ করা হয়, আমাদের একজন মা বোন অপমানিত হবে না। আজকে বাংলাদেশের কোনো কৃষক, শ্রমিক, মাজলুম, তাঁতি, কামার, জেলে,
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কার মধ্যে বৈষম্য থাকবে না। বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরিয়ে দেব। চাঁদাবাজি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না। এর জন্য রক্ত দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি, আবারও মিথ্যা মামলা, আবারও বিচারহীন খুন। এর জন্য মানুষ রক্ত দেয় নেই, এর জন্য মানুষ জীবন দেয় নেই, চাঁদাবাজি করার জন্য জীবন দেয় নেই, কোন দলকে অবৈধ ক্ষমতা দখল করার জন্য আবু সাইদ মুক্ত রক্ত দেয় নাই। কোন এনজিওদেরকে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষ পঙ্গু হয় নাই। কোন বিদেশি এজেন্ডাকে রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা শহীদ হন নাই, রাস্তায় নামেন নাই। অথচ কি দেখেছি? আজকে যাদেরকে উপদেষ্টা নেওয়া হচ্ছে, এরা কারা? এদের পরিচিতি কি? এদের চরিত্র কি? এদের যোগ্যতা কি? আমরা দেশের মানুষ জানি। কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? যে দেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, মনে রাখবেন যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধুরা, আমার ছাত্র বাবারা, এর কারণটা কি? বারবার রক্ত দিয়েছ, এর কারণটা কি? বারবার রক্ত দেন, জীবন দেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কেন? এর মূল কারণ হলো আমাদের শায়খ মোর্শেদ দাব্বারাল্লাহু মারকাযু অনেক আগেই বলেছেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। উদাহরণস্বরূপ, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? আবারও হরতাল, অবরোধ, হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি। ওসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হয় না। ডিসি পরিবর্তন হয়, কিন্তু ঘুষ বাবা পরিবর্তন হয় না। এসপি ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব তার চেয়ারেই থাকে। কারণটা কি? এসপি পরিবর্তন হইলে দুর্নীতি পরিবর্তন হয় না, ডিসি ট্রান্সফার হইলেই ঘুষ যায় না, ওসি গেলেই ঘুষ দূর হয় না। এর কারণটা কি? ব্যক্তির পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয়নি। আমি জনগণকে বলবো, আপনারা বারবার ভুল করেছেন, বারবার ভুল করেছেন। এতদিন চাঁদা তুলছে লেন্টু, এখন চাঁদা তুলে ফেন্টু। এতদিন দুর্নীতি কেন্টু, এখন দুর্নীতি করে লেন্টু। শুধু হাতের পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয়নি। শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, জুলুমের পরিবর্তন হয় নাই। মনে রাখতে হবে, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না, সন্ত্রাসের মাধ্যমে সন্ত্রাস বন্ধ হয় না। কাজে চোর, ডাকাত, বদমাশদেরকে যতদিন পর্যন্ত ক্ষমতায় নেবেন ততদিন পর্যন্ত আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, নীতি ও আদর্শে পরিবর্তন না হওয়া পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। এই জন্য আসুন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। এমন একজন লিডার, এমন একজন নেতা বসাতে হবে, ক্ষমতায় নিতে হবে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার দিনকে ভয় করে। তারা যতদিন পর্যন্ত ক্ষমতায় যাবে না ততদিন পর্যন্ত দুর্নীতি হবেই হবে, বন্ধ হবে না।
এর জন্য জনগণকে ঐক্য হতে হবে। দেখেন রাজনীতিবিদরা স্বার্থপর, এরা স্বার্থবাজ, এরা যে কোনো স্বার্থের কারণে যে কোনো জিনিস করতে পারে। আপনি কি দেখেন না ইদানিং বিএনপির চরিত্র দেখছেন না? তাদের অবস্থা কি চলতেছে? হ্যাঁ, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের হালি, কন্ট্রাক্ট। এই 71 থেকে 2024 পর্যন্ত কম্প্রোমাইজে দেশটাকে লুট করছে, চুরি করছে, ওরা ডাকাতি করছে, ওরা দেশকে লুটপাট করার চক্রান্ত করতেছে। কাজে জনগণ ঐক্য হন, জনগণ ঐক্য হন, আমরা না, নেতারা না, জনগণ ঐক্য হন। যেই দলের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে দুর্নীতিবাজ আছে, চোর আছে, গুন্ডা আছে, চাঁদাবাজ আছে, ধর্ষক আছে, খুনি আছে, আপনারা তাদেরকে বয়কট করেন। ওদের দল করব না, ওদেরকে ভোট দেব না। যদি আপনারা ঐক্যবদ্ধ হন, ভোটাররা, জনগণ, তার কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে স্থায়ী হবে না, ক্ষমতায় যাবে না। আসুন, যদি মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সূচনা থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে মিল আছে, করতে পারেন। যদি মনে করেন আমাদের চেয়ে ভালো কোনো দল আছে, করতে পারেন। আমি এই কথা বলবো না সবাইকে ইসলামী আন্দোলন করতে হবে, আমি বলবো এমন এক দল করতে হবে যারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, যারা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, যারা আল্লাহকে ভয় করে শাসন কার্য পরিচালনা করবে। এরকম ব্যক্তিদের ক্ষমতা বসান, ইসলামী আন্দোলন দরকার নেই। যার মাধ্যমে এদেশে মানুষ শান্তি পাবে, আপনারা তাদেরকে গ্রহণ করুন, কিন্তু চোর ডাকাত বদমাশদের কোনো অবস্থাতেই ভোট দিবেন না। প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাত পাখা, এটাকে শান্তির প্রতীক বলা হয়। হিন্দুরা ব্যবহার করে, খ্রিস্টানরা হাত পাখা, ইয়াহুদিরা, মুসলমানরা, পুরুষরা ব্যবহার করে কি করে না, মহিলারা, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, যত শ্রেণী পেশার মানুষ আছে সবাই হাত পাখা ব্যবহার করে শান্তির প্রতীক। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, এ দেশ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, এই জনগণ বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, মাজলুমরা বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, গরিবরা বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, ধনীরা বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, পুরুষরা বিজয় হবে। হাত পাখা বিজয় হয়, মহিলারা বিজয় হবে। কাজে আসুন, আগামী নির্বাচনে দুর্নীতিবাজকে প্রত্যাখ্যান করি, আল্লাহ ভীরু লোকদেরকে ক্ষমতায় বসাবার চেষ্টা করি, হাত পাকে প্রতিষ্ঠা করি, আর পিআর সিস্টেমে নির্বাচন দাবি করি। সংখ্যানুপাতিকহারে নির্বাচন হবে, যে যত পার্সেন্টের ভোট পাবে সে তত প্রার্থী সংসদে যেতে পারবে। যেমন হাত পাখা যদি 30% ভোট পায়, তাহলে 90 জন সদস্য সংসদে চলে যাবে। কাজে পিআর সিস্টেম নির্বাচন হলে এদেশের মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, মানবতা, ইসলামকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন এবং চেষ্টা করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।